এবারও 5ই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল যে আসেন আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি, তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো। কিন্তু তারেক রহমান বলছে না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চাই। কাজে তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না, আর তারাই বুদ্ধি দিয়ে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এবং তারা যদি বলি ইনডাইরেক্টলি তারা বুদ্ধি নিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে। তারা চায় না যে বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক, কাজে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক, রাজনীতি ধ্বংস হয়ে যাক। তাহলে এই বাজারটা তাদের যেটা এতদিন ভোগ করেছে আবার তারা চায়। কাজে এখনও বুঝতে হবে, এখনও যেটা বুঝতে হবে, আজকের গতকালকের, এটা অন্য বলার জন্য না, গতকালকে আমি সালাউদ্দিন সাহেবের ওই মিটিংয়ে আমি ছিলাম না, কিন্তু আমি অনলাইনে আমি দেখেছি, ওনার বক্তব্যটা শুনেছি। আমি আশা করব উনি আজকে আবার বলবেন সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাইতে চায়, তারা কোথায় নিয়ে যেতে চায় বাংলাদেশটাকে, এখানে কোন ষড়যন্ত্রটা আছে। এটাই আমি, যেহেতু উনি আছেন এখানে, আমি আর ওই ব্যাপারে গেলাম না। আমি আশা করি উনি সেটা বলবেন। আজকে বাংলাদেশটাকে আবার তারা কোথায় নিয়ে যেতে চায়, কি করতে চায়, এটার পেছনে কি ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রটা আজকে এই ধরনের মেধাবী সাহেব, মেধাবী লোকজন যারা আছে তাদেরকে এটা বুঝতে হবে। এবং ওই যে বললাম, দেশপ্রেম এবং সততা দিয়ে এটাকে বিবেচনা করতে হবে, এবং সঠিক যেটা সেটাকেই বলতে হবে, সঠিক যেটা, সত্য যেটা, সেই কথাটা বলতে হবে। কিন্তু সত্য কথাটা তো কই, কেউ তো বলে নাই, কেউ তো বলে নাই। 2বার তো ভোট শেখ হাসিনা ভোটই দিতে দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ভোটের অধিকারের ব্যাপারে তো কোনো মিছিল দেখি নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো কোনো মিছিল দেখি নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো কোনো মিছিল দেখি নাই। কিন্তু আমরাও তো ছাত্র রাজনীতি করেছি। ঢাকা খালি চিটাগাং বা ইসের নিজের গণতন্ত্র না, বিশ্বে কোনো দেশে গণতন্ত্র হরণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ হয়েছে। কাজে 2 দিনেই দেশপ্রেমিক হয়ে গেলেন, এটা বিশ্বাস করা যায় না, বিশ্বাস করার যোগ্য না। তো যাই হোক, সেগুলোতে যাচ্ছি না। তবে একটা কথাই যেটা বলবো, যে এখন এই মুহূর্তে দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই, পরিষ্কার দেশ সংকটের মধ্যে আছে, সংকট থেকে এখনো বের করতে পারি নাই আমরা। দেশটাকে যে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই, জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই। কাজে জনগণকে ডিসাইড করতে দেন। এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। আর ওই 20-25 জন 30 জন মিলে ওরা বলে দেন না জনগণ ভুল করবে, তাই এই মুহূর্তে নির্বাচন দেয়া যাবে না। এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আইসা পড়বে, বিএনপির ক্ষমতা আসতে দেওয়া যাবে না। কেন বিএনপির ক্ষমতায় আসতে দেওয়া যাবে না? বিএনপি সংস্কার করবে না, বিএনপি সংস্কার করবে না। আরে ভাই, এই দেশের সবচেয়ে বেশি সংস্কার করে থাকলে তো বিএনপি করছে। শহীদ জিয়ার একজন মহান সংস্কারক, যখন গণতন্ত্র ছিল না, বাকশাল ছিল, গণতন্ত্র ফিরে আনছে শহীদ জিয়া, ভোটের অধিকার ফিরে দিয়েছে শহীদ জিয়া। এই যে প্রেস ক্লাবের সভাপতি এই আন্দোলনে পালাইছে, এই প্রেস ক্লাব, এই সাংবাদিকরা 75 সালে সেই সময় এই ঢাকার রাজপথে বাইতুল মোকাররমে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন চাকরি হারায়। শহীদ জিয়া সেই সমস্ত মিডিয়া সব পত্রপত্রিকা ফেরত দিচ্ছেন। আরও অনেক কত কিছু বলবো। বেগম খালেদা জিয়া, আজকে যে মহিলাদের আজকে পার্টিসিপেশনের কথা বলা হয়, শিক্ষার কথা বলা হয়, সেটার জনক হলো বেগম খালেদা জিয়া। মুক্তিযোদ্ধার কথা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া। বিএনপি কি করে নাই? বিএনপি ক্ষমতায় যেও সংস্কার করেছে, ক্ষমতার বাইরে থেকেও, যেটা বললাম, শহীদ জিয়া সংস্কার করেছে, বেগম খালেদা জিয়া করেছে, এবং তারেক রহমানও সংস্কার চেয়েছে যখন দল ক্ষমতার বাইরে। এবারও 5ই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল যে আসেন আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি, তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো। কিন্তু তারেক রহমান বলছে না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চাই। কাজে তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছেন সংস্কারের জন্য,
এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিলেন সেই সময় জামাত, আওয়ামী লীগ অনেকে। তাই বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন, তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাশ করে কেয়ারটেকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন। সেই নির্বাচনও এই ব্রুকেটটা শয়তানি করে বেগম খালেদা জিয়ারা হারাইছেন। কাজেই বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন আনেন না। বিএনপি আওয়ামী লীগ এক না, বিএনপি সংস্কার চায়। যেটা বললাম যে তারেক রহমান ক্ষমতার বাইরে থেকেই সংস্কারের কথা বলেছেন। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সালাউদ্দিন ভাইকে ওই বিষয়টা আবার বলবো, যাতে ইন ডিটেলস এটা আমাদের বোঝা উচিত, জানা উচিত। এখন পর্যন্ত কেউ এই কথাটা বলে নাই। আমি ওনাকে ধন্যবাদ দিয়েছি এবং ধন্যবাদ দেই, কারণ ওই যে বললাম তিনটার সংমিশ্রণ তার মধ্যে আছে। সে একদিক দা ব্রুকরেট, আরেক দিক দা আইনজীবী, আরেক দিক দা রাজনীতিবিদ। খুব কম হয় এটার মধ্যে, তাই না? তাই সেই কারণে বলবো যে আজকের আর মেধার কোনো বিকল্প না। ওই যে বললাম মেধাবী লোকগুলো যদি ওই দুইটা গুণ ধারণ করতে পারে তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। বোরান ভাই ভুল বলছি আমি? এই জন্যই বললাম যে আসলে আমরা তো ভাই অত মেধাবী না, আমরা হলাম গণ ইয়ের লোক। তাই বলবো যে আজকে আমি বিশ্বাস করি যে আমাদের এখন একটাই, ওই আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে এবং সেটাকে এবং জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপির রাজনীতি ছাড়া কোনো বিকল্প নাই। বিএনপির স্বার্থে বিএনপিকে ক্ষমতায় দরকার নাই, দেশের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় নেওয়া দরকার। এটা সকল রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি যখন আলোচনা করেন আমাদের সাথে কিন্তু একমত হন। এই কারণেই বলবো আসুন আজকে জনগণকে যাতে আবার নতুন একটা হোমিজিক্যালি কোনো দিকে না দিয়ে আজকে দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি না করতে পারে। আমাদের বিএনপির নেতা তারেক রহমান কতটুকু নেতৃত্ব দেখেন। 5ই আগস্টের পরে এই দেশে অনেক কিছু হয়ে যেতে পারত, কিন্তু তার ধৈর্য, তার নেতৃত্বশীল বক্তব্য, তার আচরণ, কথাবার্তা, তার মধ্যে দিয়ে কিন্তু জাতিটাকে তিনি থামায় রাখছেন এবং ঐক্যবদ্ধ রাখছেন। কাজে আমরা বলবো বিএনপিকে শুধু খোঁচায়েন না। বিএনপি সব আপনার যতই খোঁচান, অনেকে চেষ্টা করছেন তারেক রহমানকে ডানে নিতে, বামে নিতে, উমুককে নিতে, কিন্তু না, তারেক রহমান বিএনপির রাজনীতিকেই ধারণ করে ঠিক জায়গায় টিকে আছেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।